প্রিয় শিক্ষার্থীরা, আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 17 পরিসংখ্যানের পূর্বের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গাণিতিক গড়, সংক্ষিপ্ত গড় নিয়ে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে মধ্যক নির্ণয় করে। তো আমরা একটা সারণী নিলাম, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তিটা আমরা একটা অঙ্কের সাহায্যেই সব তোমাদেরকে দেখাচ্ছি। আমরা শ্রেণীব্যাপ্তিটা নিলাম 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। গণসংখ্যাটা নিলাম 6, 8, 10, 12, 5, 7, 2। আমরা লিখব যে মধ্যক নির্ণয়ের জন্য নিম্নের সারণী তৈরি করা হলো। তো আমরা মধ্যক নির্ণয়ের জন্য সারণীটা তৈরি করব। সারণী হলো, তো আমরা 9টা ঘর ঘিরে নেব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের এদিকে ঘর কাটতে হবে শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। আমরা লিখব শ্রেণীব্যাপ্তি, তারপরে গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যা নির্ণয় করে এফআই দ্বারা, ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করে এফসি দ্বারা। তো আমরা শ্রেণীব্যাপ্তি যেভাবে আছে সেভাবে উঠাই নিই। 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। আমরা নিচে লিখতে পারি মোট। এরপরে গণসংখ্যা দেওয়া আছে 6, 8, 10, 12, 5, 7, 2, n সমান 50। আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা বের করব। আমাদের 6 এর উপরে কোনো সংখ্যা নেই, তো প্রথমে 6 বসবে। এই 6 এর সাথে আমরা 8 যোগ করে 8 আর 6 14 বসবে। 14 সাথে 10 যোগ করলে 24 বসবে। 24 সাথে 12 যোগ করলে 36 বসবে। 36 সাথে 5 যোগ করলে 41 হবে। 41 সাথে 7 যোগ করলে 48 হবে। 48 সাথে 2 যোগ করলে 50 হবে। তো আমরা ক্রমযোজিত গণসংখ্যাটা পুনরায় আবৃত্তি করছি। এখানে 6 এর উপরে কোনো সংখ্যা নাই, 6 এর 6 বসলো। এই 6 এর সাথে রেজাল্টের সাথে আমাদের 8 যোগ করে 14 বসলো। 14 সাথে 10 যোগ করে 24 বসলো। 24 সাথে 12 যোগ করে 36 বসলো। 36 সাথে 5 যোগ করে 41 বসলো। 41 সাথে 7 যোগ করলে 48। 48 সাথে 2 যোগ করলে 50। তো আমরা এবারে লিখবো যে আমরা জানি মধ্যক। আমরা জানি মধ্যক সমান L প্লাস n/2 মাইনাস FC ইনটু h/fm। আমাদের সূত্র L প্লাস n/2 মাইনাস FC ইনটু h/fm। এখানে L সমান হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা শ্রেণীর নিম্ন সীমা। L সমান হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ সর্বোচ্চ গণসংখ্যা আছে 12 এর প্রথম যে নিম্ন সীমাটা আছে 61। তাহলে L সমান হলো আমাদের 61। n সমান হলো মোট গণসংখ্যা 50। FC সমান হচ্ছে সর্বোচ্চ যে গণসংখ্যা আছে 12, এই সর্বোচ্চ গণসংখ্যার উপরের যে গণসংখ্যা আছে এই গণসংখ্যার যোগফল। তো সর্বোচ্চ গণসংখ্যার উপরে গণসংখ্যা আছে 3টা, 10, 8, 6। 3টা যোগ করলে আমাদের রেজাল্ট হয় 24। FC সমান 24। h সমান তোমরা সবাই জানো শ্রেণী ব্যবধান 10।
এফএম সমান মানে হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা 12। এফএম সমান সর্বোচ্চ গণসংখ্যা কত? 12। এবারে আমরা এই মানটা এখানে বসাবো। এল এর মান 61 প্লাস এন এর মান হলো 50 বাই হলো 2, এফসির মান হলো 24 ইন্টু এইচ এর মান 10, এফএম এর মান 12। তো 61 প্লাস যদি আমরা 50 2 দিয়ে ভাগ করি 25 মাইনাস 24 ইন্টু 10 বাই 12। আমরা 61 প্লাস 25 থেকে 24 গেলে 1 থাকে, 1 আর লেখা লাগে না, আমাদের লিখতে পারি 10 বাই 12। তো আমরা 61 প্লাস 10 এর যদি আমরা 12 দ্বারা ভাগ করি তাহলে 10 ভাগ 12, তাহলে আমাদের রেজাল্ট আসে 0.833। 0.83 অনেক সংখ্যা আসে, তো আমরা দুইটা সংখ্যা নিলাম, যদি যোগ করি তাহলে 0.83 বের হয়। আশা রাখি এটাই হলো আমাদের মধ্যমান। তোমরা সবাই যদি আমার এই অঙ্কটা ভালোভাবে খেয়াল করো তাহলে মধ্যক নির্ণয় করতে গিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা যে কোনো সারণী থেকে মধ্যক নির্ণয় করতে পারবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।